হিম হরা। অনুভব অনেক স্বপ্ন নিয়ে বালিগঞ্জ অগ্রদূত ফুটবল ক্লাবে এসেছিল। কলকাতা লিগের প্রথম ম্যাচে দলে সুযোগও পেয়েছিল, কিন্তু সেই ম্যাচটা জিততে পারল না অগ্রদূত ক্লাব। রেফারি যখন শেষ বাঁশি বাজিয়ে খেলা থামালেন, দুটো দলই গোল শূন্য। অনুভব অবশ্য অনেকগুলো সুযোগ পেয়েছিল, কিন্তু কিছুতেই জালে বল জড়াতে পারেনি। সমর্থকরা যথারীতি ক্ষুব্ধ, নাম ধরে গালিগালাজ ভেসে আসছিল গ্যালারি থেকে। ম্যাচ শেষে ওর আর বাড়ি ফিরতে ইচ্ছে করল না। প্রত্যাশার সামনে নিজেকে যেন ভীষণ ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হচ্ছিল অনুভবের। ময়দানের বড় গাছটার নিচে বসেছিল মুখ গোমড়া করে। এমন সময় হঠাৎ একজন মাঝবয়সী লোক এসে ওর পাশে দাঁড়ালো। মাথায় কাঁচা পাকা চুল, লম্বা চওড়া পেটানো চেহারা, ডান দিকের ভুরুর উপরে একখানা কাটা দাগ। এর আগে কখনো অনুভব লোকটাকে দেখেনি। লোকটা যেচে এসে অনুভবের সঙ্গে আলাপ করল। কি ইয়াং ম্যান, হ্যাঁ, ভেঙে পড়লে চলবে? তোমার পায়ে তো খেলা আছে, দরকার শুধু একটু কায়দা কানুন শিখতে হবে। অনুভব এখন জ্ঞান শোনার মতো অবস্থায় নেই, একটু বিরক্তই হলো। লোকটা সেদিকে ভ্রুক্ষেপ না করেই বলল, তুমি চাইলে কাল কাক ভরে মাঠে আসতে পারো। টুকটাক কিছু কায়দা আমি যা জানি তোমাকে তোমাকে শেখাতে পারি। অনুভব কোনো উত্তর দিল না। কি, আসবে নাকি কাল? লোকটাও উত্তরের অপেক্ষা না করে কোথায় যেন চলে গেল। অনুভব রাতে ঘুম চোখে ব্যাপারটা নিয়ে ভাবল, কি ভরসায় উটকো লোকের কাছে কাক ভরে কায়দা শিখতে যাবে? হ্যাঁ, তাছাড়া লোকটার বদ মতলব তো থাকতে পারে। কিন্তু অনেক ভেবে চিনতে শেষমেশ গেল। ময়দান তখনও অন্ধকার, ফাঁকা। লোকটা ট্র্যাক প্যান্ট আর জার্সি গায়ে দাঁড়িয়ে বাঁ পায়ে বল নাচাচ্ছে। প্রথম দিন প্র্যাকটিস করেই অনুভব বুঝল লোকটার মধ্যে কোয়ালিটি আছে, সংস্পর্শে থাকলে ওর লাভই হবে। তারপর থেকে প্রতিদিন আসতে শুরু করল। লিগের পরের ম্যাচে ওকে প্রথম একাদশে আদৌ রাখবে কিনা এ নিয়ে ও নিজেও চিন্তায় ছিল, কিন্তু ভাগ্যে শিখে ছিঁড়ল। ম্যাচের শুরুতে গ্যালারিতে তাকিয়ে দেখল সেই লোকটা নির্লিপ্তভাবে বসে আছে। আর পুলিশ এফসির বিরুদ্ধে ওই ম্যাচটায় অনুভব দারুণ খেলল। বক্সের বাইরে থেকে একখানা গোল করল, রাইট উইং থেকে ঠিক সময় সেন্টার করে একখানা গোল করালো। এছাড়াও অনেকগুলো চান্স ক্রিয়েটও করেছিল। ম্যাচের শেষে গ্যালারিতে বসে থাকা লোকটার উদ্দেশ্যে প্রণাম জানাতে গিয়ে দেখল লোকটা নেই। ফেরার পথে অনুভব সোজা বাড়ি ফিরল না। ময়দানে একবার একটু ঢু মারল। দেখল ওই লোকটা ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে। অনুভবকে দেখে বলল, 1 ঘন্টা চান্স ক্রিয়েট করে একটা গোল করলে হবে না, কনভার্ট করতে হবে। কোনো কোনো ম্যাচে হয়তো একটাই সুযোগ আসবে। অনুভব ভাবল, বাপরে কি খুঁতখুঁতে লোক মাইরি। কিছুই বলল না। অনুভবের কাক ভরে প্র্যাকটিস আগের মতোই চলতে লাগল। আর আস্তে আস্তে কনফিডেন্স বাড়তে শুরু করল। অগ্রদূত একটার পর একটা ম্যাচ জিতছিল এবং তার প্রায় প্রতিটাতেই অনুভবের কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকছিল। এমনকি কলকাতার বড় দলের বিরুদ্ধে একমাত্র গোলখানা হয় অনুভবের নেওয়া কর্নার থেকেই। বলখানা সুন্দর রেখেছিল, সেখান থেকেই হেডে গোল দেয় ওদের একজন সতীর্থ। অনুভব রীতিমতো ময়দানে সাড়া ফেলে দেয়। অগ্রদূতকে নিয়ে বিশেষ আশা কারোরই ছিল না, কিন্তু ধীরে ধীরে অগ্রদূত একটা একটা ম্যাচ জিততে জিততে শেষ ধাপের কাছাকাছি চলে আসে, সবাইকে রীতিমতো চমকে দিয়েই। রামধনু ফুটবল ক্লাবের সঙ্গে শেষ ম্যাচ। জিতলেই
ইতিহাসে প্রথমবারের জন্য লিগ জিতবে অগ্রদূত। অনুভবের রক্ত টকবক করে ফুটছে। মাঠে নামার আগে গ্যালারির দিকে তাকিয়ে ওই লোকটাকে একটা নমস্কার ঠুকে নিল হাওয়ায়। হাফ টাইমের আগে পেনাল্টি বক্সের ভেতর একখানা থ্রু বল ডান পায়ে রিসিভ করে বাঁ পায়ে একখানা শট মারতেই গ্যালারি জুড়ে কি উচ্ছ্বাস! জনতা আনন্দে ফেটে পড়ছে, চারদিকে ড্রাম বাজছে, অনুভবের নামে স্লোগান উঠছে, ফানুস ওড়াচ্ছে দর্শক। ফাইনাল হুইসেলের পর তো ফেন্সিং টোপকে মাঠে কিছুজন নেমে এসে জড়িয়ে ধরল অনুভবকে। এত ভালোবাসা পাবে স্বপ্নেও হয়তো ভাবেনি অনুভব। ও আস্তে আস্তে এসব ভিড় পেরিয়ে ড্রেসিং রুমের দিকে এগিয়ে গেল। সেখানেই ওকে পাকড়াও করল বড় ক্লাবের বর্ষিয়ান ফুটবলার কৃষ্ণমূর্তি। পিঠ চাপড়ে বলল, ভেরি গুড, ভেরি গুড, দারুণ খেলেছ তুমি, সত্যি বলছি, জাস্ট ব্রিলিয়েন্ট। কি জানো, তোমার খেলা দেখে না পিনাকির কথা মনে পড়ে যাচ্ছিল। পিনাকিলাল আমাদের সময়কার কিছু ক্ষণজন্মা তারকাদের মধ্যে অন্যতম। পায়ের চোটে মাঠ ছাড়লেও ময়দান ছাড়েনি, কোচ হয়ে ফিরে এসেছিল। লিগে সেবার অগ্রদূতের দারুণ ফর্ম। প্রথম 2 ম্যাচ অবলীলায় জিতেছে বড় ব্যবধানে, কিন্তু লাক কপালে সইল না। বাইক নিয়ে বাড়ি ফেরার পথে পিনাকি অ্যাক্সিডেন্ট করল, স্পট ডেড। ময়দানে এখনো আবছা হয়ে গেছে। আমারও মনের কোনো এক কোণে পড়ে থেকে ধুলো জমছিল এইসব ড্রিবলিংয়ে। আজ আজ তোমার খেলা দেখে ওর কথাই মনে পড়ল। চেনো নাকি পিনাকিলাল চক্রবর্তীকে? লম্বা চওড়া পেটানো চেহারা। অবশ্য তুমি চিনবে কি করে? তুমি চিনবে না, তোমার বাবা কাকারা চিনলেও চিনতে পারে। অনুভব একটু অবাকই হলো। ব্যাপারটা কি একেবারেই কাকতালীয়? ওর একটু একটু ভয়ও করছে। কৃষ্ণমূর্তি স্যারকে ব্যাপারটা বলবে কি বলবে না বুঝতে পারছিল না। আচমকা অনুভব জিজ্ঞেস করল, আচ্ছা আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। পিনাকি বাবুর ডান দিকের ভুরুর কাছে কি কোনো কাটার দাগ আছে? কৃষ্ণমূর্তিও যেন একটু চমকে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আছে তো, এটা এল শেপের দাগ। হেডে গোল করতে গিয়ে একবার বারে লেগে গিয়েছিল। কেন বলো তো? তুমি কি পেপার কাটিং এর ছবি টবি দেখেছ? অনুভব একেবারে স্তম্ভিত হয়ে গেল, হাত পা কাজ করছে না। কৃষ্ণমূর্তি অন্যদিকে কাকে একটা দেখে চলে গেল। অনুভব মনে এক গাদা প্রশ্ন নিয়ে ওখানেই অনেকক্ষণ বসেছিল। তারপর উঠে ক্লাব তাঁবুর বাইরে এলো। কি মনে হলো, ফের ময়দানের দিকে হাঁটতে শুরু করলো। সেপ্টেম্বরের শেষের দিকে একখানা সুন্দর হাওয়া লাগছে গায়ে। গঙ্গাপাড়ের হাওয়া যেন ওকে ক্রমশ অবশ করে দিচ্ছে। একটা চোরা ভয়ের স্রোত খেলা করছে শরীরের শিরা উপশিরায়। কিন্তু ময়দানে গাছটার নিচে অনুভব কাউকেই আর দেখতে পেল না। এদিক ওদিক খুঁজে দেখলো একবার, না, সে লোকটা নেই। অনুভবের সন্দেহ যেন আরো আরো তীব্র হয়ে উঠল। গোটা ময়দান চত্বরকে অন্য কোনো গ্রহ মনে হচ্ছিল। হঠাৎ মাটির কাছে একখানা ফুটবল পড়ে আছে দেখল। ফুটবলটা চেনা চেনা, পুরনো ধুলো কাদা মাখা। অনুভব হাতে তুলে নিল ফুটবলটা। ফুটবলটার উপর একখানা সাদা খোপে কালো মার্কারে একটা নামের শর্ট ফর্ম লেখা আছে, পিএলসি। খুব সম্ভবত যার পুরো নাম পিনাকিলাল চক্রবর্তী, যে এতদিন তাকে কোচিং করিয়ে আরো পুক্ত স্ট্রাইকার করে তুলেছে। ওর যেন এখন আর ভয় করছে না। লোকটাকে একবার, শেষবারের মতো দেখতে ইচ্ছে করছে। তা কি কোনোভাবেই সম্ভব না? বিজয় উল্লাসের আবির মাখা গাল বেয়ে
চোখের জল নেমে আসছে। কিছুতেই ওর মধ্যেকার অনুভূতিগুলো থামাতে পারছে না। অনেকক্ষণ গাছটার নিচে বলটাকে জড়িয়ে বসে থাকলো। এখনো উচ্ছ্বাসের শব্দ ধেয়ে আসছে অল্প আধটু। আরো খানিকক্ষণ বসে থাকার পর অনুভব বলটাকে একবার চুমু খেলো। তারপর সঙ্গে নিয়ে ফাঁকা ময়দানের মায়াবী হলুদ আলো পেরিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে হেঁটে গেল। একটা লম্বা চওড়া পেটানো চেহারার মাঝবয়সী লোক অন্তরালে দাঁড়িয়ে থেকে এসব কি লক্ষ্য করল কে জানে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।